পবিত্র নগরী মক্কা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত মিনা প্রান্তর। ৮ জিলহজ থেকে আরাফার দিন ফজর পর্যন্ত মিনায় অবস্থান করেন হাজিরা। মিনায় অবস্থান করা সুন্নত। এখানে হজ পালনকারীরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। মিনা প্রান্তরে অবস্থিত প্রায় লক্ষাধিক তাঁবুতে অবস্থান করেন হাজিরা। এখানে নামাজ, তাসবিহ, তাহতিলের মাধ্যমে সময় অতিবাহিত করেন তারা। তাঁবুতে তাঁবুতে চলে আজান, ইকামত ও নামাজ। মিনাতে অবস্থানের পর ৯ ও ১০ জিলহজ আরাফা মুজদালিফায় অবস্থানের পর ১০ জিলহজ সূর্য ওঠার আগেই আবার মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। মিনায় গিয়ে দুপুরের আগেই জামরাতে আকাবায় অর্থাৎ বড় জামরায় ৭টি কঙ্কর নিক্ষেপ করেন। এরপর ১১ ও ১২ জিলহজেও মিনায় অবস্থিত জামারায় কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। মিনা প্রান্তরে শয়তানকে পাথর নিক্ষেপ করা হাজিদের জন্য ওয়াজিব। এই কাজটি যথাযথভাবে আদায় করতে না পারলে বা কোনো কারণে ছুটে গেলে হজ পালনকারীকে কাফারা হিসেবে কোরবানি দিতে হবে। মিনা প্রান্তরে শয়তানকে পাথর নিক্ষেপের কাজটি মূলত মুসলিম জাতির পিতা হিসেবে খ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণে প্রতীকী আমল হিসেবে করা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নযোগে আদেশ পেলেন তার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, তখন তিনি কয়েকবার উট কোরবানি করলেন। এরপরও তাকে স্বপ্নে কোরবানির আদেশ দেওয়া হলো। তখন তিনি বুঝতে পারলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহর জন্য উৎসর্গ করা আদেশ করা হচ্ছে তাকে, কারণ তখন তার কাছে ইসমাইলের থেকে প্রিয় আর কিছু ছিল না। তিনি ছেলেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত করলেন এবং তাকে কোরবানি করতে মিনা প্রান্তরে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় শয়তান আল্লাহর খলিলকে বিপথে নেওয়ার ব্যর্থ চেষ্টায় লিপ্ত হলো। সে মিনার ৩টি জায়গায় ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিয়েছিল। তাদেরকে মহান রবের আদেশ পালন থেকে বিরত রাখার ব্যর্থ চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন খলিলুল্লাহ। তিনি শৈশব থেকেই তাওহীদের অর্থাৎ আল্লাহর একাত্মবাদ এর জন্য পরীক্ষা দিয়ে এসেছেন। কুমন্ত্রণার বিপরীতে তিনি সেই ৩ জায়গা থেকে পাথর নিক্ষেপ করে শয়তানকে বিতাড়িত করেছিলেন এবং এখানেই তিনি ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য শুইয়েছিলেন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর স্মৃতি বিজড়িত সেই ঘটনাকে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশনা পালন করতে এলে জামরা আকবার এর কাছে শয়তান তার মুখোমুখি হয়। ইব্রাহিম আলাইহিসসালাম ৭টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর দ্বিতীয় জামরায় এলে তাকে ৭টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর তৃতীয় জামরায় এলে তাকে ফের ৭টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালামের রীতিকে অনুসরণ করছো। বর্তমান মিনার এই ৩ স্থানে শয়তান বিদ্যমান নেই। তবে হাজিরা যখন ইব্রাহিম আলাইহিসসালাম এর অনুসরণে প্রতীকী আমল হিসেবে কঙ্কর নিক্ষেপ করে, তখন তা দেখে শয়তান অপমানে জ্বলতে থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম পাথর নিক্ষেপের ঘটনা এবং বর্তমানে হাজিদের প্রতীকী পাথর নিক্ষেপের কারণেই মিনা প্রান্তর বিখ্যাত এবং বিশ্ব মুসলিমের কাছে অতি পরিচিত একটি নাম।